মালয়েশিয়ার ব্যবসায়ী সম্প্রদায় বাংলাদেশে একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে। সৌদি ব্যবসায়ীরা বিদ্যুৎ খাতে বাংলাদেশে ৩০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। এছাড়াও গত কয়েক মাসে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাজ্য, নেদারল্যান্ড, সৌদি আরব ও মালয়েশিয়ার মতো বড় বিনিয়োগে আগ্রহী দেশগুলো। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশকে এখন বিনিয়োগের আকর্ষণীয় স্থান হিসেবে ভাবছে। তারা দেখছে ১৬ কোটির অধিক জনসংখ্যার দেশটির মানুষের মাথাপিছু আয় বেড়েই চলছে। ধারাবাহিকভাবে বাড়ছে জিডিপি। রপ্তানি, রেমিটেন্স, সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলোতেও রয়েছে ইতিবাচক প্রভাব। এছাড়াও ব্যবসা ও বিনিয়োগে আগে যেসব বাধা ছিল তা সহজে হচ্ছে দিন দিন। বিশ্বব্যাংকের ইজ অব ডুইং বিজনেস সূচকেও বাংলাদেশের বড় ধরনের অগ্রগতি হয়েছে। এইসব কারণে বিনিয়োগকারী দেশগুলোর নজর এখন বাংলাদেশে। বিদ্যুৎ, জ্বালানি, সার কারখানার মতো বড় বড় খাতগুলোর পাশাপাশি স্বাস্থ্য, আবাসনের মতো সেবা খাতের বিনিয়োগেও সম্পৃক্ত হচ্ছেন চীন, জাপান, কোরিয়া, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা। জাপানি 4 বিলিয়ন হেলথ কোম্পানি লিমিটেড মাই সেবা নামে রাজধানীতে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেছে, যারা জাপানি প্রযুক্তিতে স্বল্প মূল্যে বডি চেক আপ সহ নানা ধরনের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। চীনে একটি প্রতিষ্ঠান চাকরিজীবীদের জন্য সাশ্রয় মূল্যে আবাসন প্রকল্প বাস্তবায়ন করছে। তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগে আসছে দুনিয়ার নামিদামি কোম্পানিগুলো। স্যামসাং ও হোন্ডার মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে এসেছে। বিদেশি বিনিয়োগকারীরা মনে করেন ভারত, চীন ও দক্ষিণ এশিয়ার মাঝে বাংলাদেশ এক সম্ভাবনার দেশ। ধারাবাহিক উচ্চ প্রবৃদ্ধি বাংলাদেশের এগিয়ে যাওয়ার সম্ভাবনাকে নিশ্চিত করেছে। ফলে বিদেশি বিনিয়োগকারীরা তাদের পছন্দের কেন্দ্রবিন্দুতে রাখছে বাংলাদেশকে। নিজেদের স্বার্থেই দেশবাসীকে এই সুসময় ধরে রাখতে হবে।